পিসিমা, আমি তোমার মাথায় হাত দিয়ে সত্য 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 করে অঙ্গীকার করলাম, বলো তুমি আমার কি চাও? পিসিমার সঙ্গে সঙ্গে বললো, তোর কাছে যত দুঃখ আর কষ্ট আছে আমার মাথায় দিয়ে যা। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, পিসিমা এই জগতে হাই সেই বেশি চায়, আছে যারে ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এই জগতের মানুষ কাঙালের মানে গরিবের মেরে ধনী তো হয়, সবাই তো সুখী হতে চায়, কিন্তু তুমি দুঃখ আর কষ্টটা কেন চেয়ে নিচ্ছ? কৃষ্ণের বদন পানে তাকিয়ে বলছে, জানিস বাবা ঠাকুর, আমি যদি তোর কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি অতুল ঐশ্বর্য পাই মানে চাই, তাহলে তো কিছুক্ষণ পরে ওই ঐশ্বর্যের বিনিময়ে আমি তোর ভুলে যেতে পারি। কিন্তু আমি যখন দুঃখ লাগবে, আমার যখন কষ্ট হবে, আমি তোর নাম স্মরণ করব, আর তোর নাম স্মরণ করলে তোকে আমি আশ্রয় পাবো। কোথায় আশ্রয় পাবো? তোর চরণ দুখানি আমি আশ্রয় জড়ি ধরব। কৃষ্ণ গৌরী প্রেমানন্দে হরিব লীলা রে কৃষ্ণ, এই কি তো লীলা, এই কি তো লীলা রে কৃষ্ণ, এই কি তোর লীলা। তোর লীলা বোঝা বড়, কারে হাসাস কারে বা কাঁদাস, কারে হাসাস কারে বা কাঁদাস, তোর লীলা বোঝা দায়, এই কি তোর লীলা রে কৃষ্ণ, এই কি তোর লীলা। সবাই মিলে নিতাই গৌরী প্রেমানন্দে হরিব হরিব। কথাটি শেষে রেখে যাই, বুঝতে পেরেছেন কি জানি না, তবু সারাংশটা বলে যাই। ভগবানের নাম যারা যারা করবে, ধর্মপথে যারা যারা থাকবে, আমার ভগবান তার স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবে কিছু পরিবেত্তা মানে হরণ করে নেয়, জানা হলো। আর যে ধর্মপথে থাকে না, সাধারণত সবাই বলে কত কুকর্ম করে, কত অসৎ কর্ম করে, ওমা সেখানে থাকলে কি হবে গোমা? গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো অভাব থাকবে না, অভিযোগ থাকবে না। তাই বলছি কি, করিও কলির কর্ম, না ছাড়িও আপন ধর্ম, আপন আর আপন হইও সাবধান। কলিযুগের একটা ঘটনা বলছি আপনাদের সম্মুখে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, তবে বুঝতে পারবেন। আজকের সকালবেলা আমার বিজয়নগর গ্রামে প্রবেশ করেছে এক ব্রাহ্মণ, প্রবেশ করেছে মানে এসেছে। এখন যখন এসেছে বিজয়নগরে, এক দানির যে দান করে তাকে দানি বলা হয়, এক দানির সম্মুখে এসেছে। দানি ব্রাহ্মণকে দেখে মনে মনে চিন্তা করছে, কত দুঃখ কষ্টের মধ্যে আছে, তার থেকে আমি একটা টাকা দিই। গরিব দুঃখী মানুষ, একটা টাকা নিলে ভিখারিটা ভালো থাকবে, সুখী থাকবে। ওমা যখন দয়ার সঞ্চার হয়েছে, টাকাটি ব্রাহ্মণের হাতে দান করে দিয়েছে। ওই টাকাটা পেয়ে ওই গরিব ব্রাহ্মণ ছুটতে ছুটতে আসছে। কোথায়? গৃহে ছুটে আসছে। কেন? স্ত্রীকে দেবে বলে, স্ত্রীর কাছে দেখাবে বলে। তাই কাছে এসে বলছে, ওগো শুনছো, ওগো শুনছো, কোথায় গেলে? এই দেখো, আমি না যখন ওই গ্রামে পৌঁছে গেছি না, এক দয়ালু মানুষ, তার প্রাণে দয়া মায়া সঞ্চার হয়েছে। দেখো না, দেখো না, একটি টাকা আমার দিয়েছে। আমি টাকাটি নিয়ে এখন কি করব বলো তো? বড় আনন্দের দিন, আমি কি করব বলো তো? ব্রাহ্মণ বেশ আনন্দ উল্লাস করছে। ঠিক সহধর্মিণী, আমার ধর্মের মতো যিনি সাহায্যকারিণী, তাহাকে বলা হয় সহধর্মিণী। অর্ধাঙ্গিনী, অর্ধ অঙ্গ যাকে দান করা হয় তাহাকে বলা হয় অর্ধাঙ্গিনী। সহধর্মিণী আছে কেউ? এখানে কেউ আছে সহধর্মিণী? আমি অনেক জায়গায় প্রশ্ন করেছি। সুখের সময় স্ত্রী স্বামীর কাছে থাকে, দুঃখের সময় অনেক স্ত্রী
সবার ক্ষেত্রে নয়, তবে অনেক স্ত্রী স্বামীকে ছেড়ে অনেক জায়গায় চলে যায়। তাই আজকের দিনে স্ত্রী সহধর্মিণী কি বলছে, এই দেখো আজকের বড় শুভ দিন, তুমি যখন টাকাটা পেয়েছো কি করবে জানো, ঘরে থাকলে আমাদের খরচ হয়ে যাবে, আমরা খরচ করে দেবো, কারণ আমরা গরিব দুঃখী মানুষ, টাকাটা কাছে পেলে আমরা খরচ করে দিতে পারি। তার থেকে একটা কাজ করো। কি কাজ? না, তুমি টাকাটা নিয়ে গুরুর কাছে জমা দিয়ে এসো, রেখে দিয়ে এসো, আর দেবার সময় বলবে, ওগো গুরুদেব, আমার যখন প্রয়োজন পড়বে টাকাটা আমি তখনই নিয়ে যাব। ওমা, সহধর্মিণীর কথা শুনে আমার ব্রাহ্মণ চলেছে মনের আনন্দে। আমি হরি বল কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। একটু তালি দেওয়া যাবে করে করে? এই দেখো না, কত সুখ হবে, কত শান্তি হবে। ওগো কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। বলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, বলিতে কৃষ্ণ নাম জীবনে পরিত্রাণ, বলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, বলিতে কৃষ্ণ নাম জীবনে পরিত্রাণ। শান্তি পাবি শেষের দিনে পাগল মন, কৃষ্ণ মধুর নাম ব্রহ্মসে বলো, হৃদয় গৌর প্রেমানন্দে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। রাধে রাধে। ওমা, এমন ভাবে কৃষ্ণ নাম করতে করতে আর গুরুদেবের গৃহাভিমুখে পৌঁছে গেছে, গুরুদেবের দ্বারা পৌঁছে গেছে। যেই না পৌঁছে গেছে, ওমা গুরুদেবের কাছে গেলে গুরুদেব প্রশ্ন করে না, কি প্রশ্ন করে? এই শ্যামল, তুমি আমার বাড়িতে এসেছো, তোমার গৃহে কি কোনো শুভ কর্ম আছে? ব্রাহ্মণ ঠাকুর বলছে, না গুরুদেব। গুরু কাকে বলা হয়? গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকার জগৎ হতে আলোর জগতে নিয়ে যায় তিনি হলো পরম গুরু, তাই না মা? প্রথম গুরু পিতামাতা, দ্বিতীয় গুরু মন্ত্রদাতা, তৃতীয় গুরু শিক্ষাদাতা, ওই গুরুর চরণ করসার। রাধে রাধে। ও মা, যেই না গুরুদেব প্রশ্ন করেছে বাড়িতে কোনো শুভ কর্ম আছে? না গুরুদেব। তাহলে তুমি এসেছো কেন? জানো ঠাকুর, ওগো গুরুদেব, আমি এসেছি আজকের না ভিক্ষা করতে বেরিয়েছিলাম, এক দানি আমার একটা টাকা দিয়েছে, আমি টাকাটা নিয়ে আপনার কাছে রেখে দিতে এসেছি। কেন? আমার গৃহে থাকলে খরচ হয়ে যাবে, তাই টাকাটা আমি আপনার কাছে রেখে দিয়েছি। আর জানো গুরুদেব, যখন আমার প্রয়োজন পড়বে, ওরে গুরুকে ভজনা করো, ও মন ভ্রান্ত জানো, রাধে রাধে। হয় না নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গোরকে ভজনা করো,
উপাসনা প্রথম গুরু প্রথম গুরু পিতা মাতা দ্বিতীয় মন্ত্রদাতা ভগবান প্রথম গুরু পিতা মাতা দ্বিতীয় গুরু মন্ত্রদাতা তৃতীয় গুরু শিক্ষাদাতা ওই গুরুর চরণ করসান ওই গুরুর চরণ করসান গুরুকে ভাই গৌরী প্রাণন্দে ও মরান্তে যেন হয় না গুরুকে ভজনা করো শুধু সজ্জন গৌর ভক্তমণ্ডলী, আমার ভক্তমতী মায়েরা, টাকাটা যখন গুরুদেবের কাছে দিল, গুরুদেবকে বলল, গুরুদেব আমার যখন প্রয়োজন পড়বে আমি টাকাটা নিয়ে যাব। বুঝে গেল মা কথাটা? এইবার 5 বছর পরের ঘটনা বলছি। ব্রাহ্মণের বংশে একটা পুত্র সন্তান এসেছে। নিয়মিত ঠিক মতো সেবা দিতে পারে না, খাওয়া দিতে পারে না, যেমন গরিব দিনই ভিক, রুক্ষ মানুষ খেতে দিতে পারে না। এমন সময় ছেলের বয়স 4 বছর হয়ে গেছে দেখতে দেখতে, এখন 5 বছরের মাথায় পড়েছে। এখন ছেলে কথা বলা শিখেছে, খিদে পেলে চাইতে শিখেছে। এখন গৃহেতে কোনো অন্ন নেই, কোনো তণ্ডুলাদি নেই যে রান্না করে ছেলের মুখে খেতে দেবে। সেই সময় সেই প্রাণ পাখিটা মায়ের কটিদেশ, কটিদেশ মানে কোমর, বাচ্চার ছেলেরা মায়ের কোমর জড়িয়ে ধরে না, কটিদেশ জড়িয়ে ধরে বলছে, ও মা, মা আমার বড় ক্ষুধা লেগেছে, মা আমার কিছু খেতে দাও না মা, আমার সত্যি সত্যি বলছি খুব ক্ষুধা লেগেছে, আমি আর কার কাছে যাব? তুমি তো আমার মা, তুমি তো আমার জ্ঞান, তুমি তো আমার ধ্যান, আমি কার কাছে চাইবো বলো মা? এখন মায়ের কাছে যখন খেতে চেয়েছে, আপনাদের মতো মা তো আছে আর আপনাদের শিশু সন্তান আছে, তো যদি আপনাদের কাছে খেতে চায়, আপনারা মা হয়ে ছেলেকে যদি না খেতে দিতে পারেন, তাহলে কি করবেন? স্বামী ঋষ্য নিত্য
গরিব, দিতে পারছে না, তখন আপনারা কি করবেন? ঠাকুরের কাছে করুণা চাইবেন, দয়া চাইবেন। ওগো করুণাময়, ওগো দয়াময়, ওগো ভক্তাদের ভগবান, আমি তো খেতে দিতে পারছি না, আমার ছেলে আমার কাছে খেতে চাইছে, আমি কি দিয়ে ছেলেটাকে খেতে দেবো তুমি বলো? আমার ঠিক এমন সময় মায়ের সঙ্গে ছেলের বিনিময় হচ্ছে, খাওয়া খিদে নিয়ে বিনিময় হচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে ব্রাহ্মণ ঠাকুর এসেছে। এই দেখো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, কি হয়েছে? এই দেখো, ছেলে না আমার কাছে খেতে চাইছে। ব্রাহ্মণ বলছে, এই দেখো আমি ভিক্ষায় গেছি, আমার কেউ তন্ডুলাদি দেয়নি, চাল ডাল কিছু দেয়নি, আমি কি করব বলো তো? সহধর্মিণী স্ত্রী তখন ব্রাহ্মণকে বলছে, মনে পড়েছে? কি মনে পড়েছে গো? এই দেখো, তুমি তো একটি টাকা নিয়ে সেই গুরুদেবের কাছে জমা দিয়ে এসেছিলে, রেখে দিয়ে এসেছিলে, গচ্ছিত করে রেখেছিলে। তার থেকে এক কাজ করো, ঘরে যখন তন্ডুলাদি নেই, চাল ডাল কিছু নেই, তুমি গুরুদেবের কাছে যাও, গুরুদেবের কাছে গিয়ে বলবে, ওগো গুরুদেব, আজকের আমার টাকাটা প্রয়োজন পড়েছে, আমার টাকাটা দাও। ওমা, কথাটি শুনে গুরুদেবের কাছে চলেছে কে? ব্রাহ্মণ চলেছে। ওমা, মনের আনন্দে এবার কোথায় এসেছে গো মা? বলতে পারবেন কোথায় এসেছে? গুরুদেবের কাছে এসেছে। আমার ক্লাসে যখন পড়াশোনা হয়, প্রথম স্থান সবাই অধিকার করতে পারে না, তাই না? কোনো কোনো মায়ের মন পড়ে আছে ঘরের দিকে, এসেছে দেখতে দেখতে এসেছে, শুনতে আসেনি, তাই তো? তারা আজকের গুরুদেবের সম্মুখে যখন দাঁড়িয়েছে, আবার সেই গুরুদেব বলছে, হ্যাঁ ব্রাহ্মণ, তোমার গৃহে কি কোনো শুভ কর্ম আছে? না না না। তাহলে এসেছে কেন? জানো গুরুদেব আমি কেন এসেছি? আপনার মনে আছে? আপনার মনে আছে কি? সেই 5 বছর আগে একটি টাকা আপনার কাছে দিয়েছিলাম, আর বলে গিয়েছিলাম আমার যখন প্রয়োজন পড়বে আমি টাকাটা তখন নিয়ে যাব। আমার কথাটি শোনার মাত্রে সেই গুরুদেব কি করলেন জানেন? আগুনের ঊর্ধ্বগামী, হয়তো আগুন জ্বলে উঠলে ঊর্ধ্বগামী হয়, মানে উপর দিকে চলে যায়, আর জল ঢেলে দিলে নিম্নগামী হয়। আগুনের ফুলিকির মতো গুরুদেব চিৎকার করে বলল, এই তুই আমার কাছে টাকা দিয়েছিস? এতক্ষণ তুমি ছিল, এবার হচ্ছে তুই আমার কাছে টাকা দিয়েছিস? হ্যাঁ, আমি টাকা দিয়ে তো চোর নয়, তুই আমার কাছে টাকা দিয়েছিস? হ্যাঁ, তুই আমার কাছে টাকা দিয়েছিস? হ্যাঁ। এই দেখ ওমা, এইবার বচসা মানে ঝগড়া মানে বিবাদ বেঁধে গেছে। বিবাদ বলতে কথা কাটাকাটি বেঁধে গেছে। কথা কাটাকাটি হতে গ্রামের পরিবেশের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী মানুষ সবাই এসেছে। এইবার শুনছে, দুই পক্ষের কথা শুনে যেই না শেষ হয়ে গেছে, গুরুদেবের সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে রাগান্বিত হয়ে বলল, এই তুই যদি আমার হাতে 5 বছর আগে একটি টাকা দিয়ে থাকিস, তোর কাছে ওটাকে? বলে, কেন আমার বাবা বলা পাখি? ও তোর ছেলে, তোর সন্তান, তোর তো নয়। তাই যদি হয় তুই তোর ছেলের মাথায় হাত দিয়ে বল যে, ওগো গুরুদেব, আমি 5 বছর আগে একটি টাকা দিয়েছি। ও মা, যেই না টাকাটা দিয়ে তো চোর নয়, ব্রাহ্মণ ঠাকুর স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ মনের আনন্দে বলে উঠল, হ্যাঁ গুরুদেব, আমি 5 বছর আগে আপনার কাছে একটি টাকা দিয়েছি। ও মা, যেই না ছেলের মাথায় হাত দিয়ে সত্য ত্রিসত্য করে বলে উঠেছে, সঙ্গে সঙ্গে ছেলের অবস্থা কি হয়েছে শুনবেন। আমার ছেলে তখন বলছে, বাবা জলে দাও, আমার জল দাও বাবা, পিতা আমার জল আমার দাও। জল দাও পিতা, আমার জল দাও পিতা, আমি জলে পিপাসা, প্রাণে ফেটে যায়, আমার জল দাও পিতা, জলে দাও গো, আমার জল পিপাসায় প্রাণ কণ্ঠাগত, জল দাও পিতা, জল দাও পিতা, জল দাও পিতা,
পাশায় প্রাণ পেতে যায় জল পিতা জল দাও পিতা যে প্রাণে ধরতে দাঁড়ে জল দাও পিতা জল দাও পিতা প্রাণে পাখি উড়ে গেল পিতা জল দাও তাই পিতা উৎপারণ্য ওরে জল দাও পিতা জল দাও পিতা জল পিতা ছায় কন্ঠা ওরে জল দাও পিতা জল দাও পিতা পিতা ছায় কন্ঠা জল দাও পিতা জল দাও পিতা জল দাও পিতা আমার জল দাও পিতা ওমা অনাদিরাজে গোবিন্দ বুঝতে পারছেন এইবার ধর্মপথে আছে বলে যে ডাকে গীতা থেকে একটু কথা উল্লেখ করে যাই গীতাচ্চ মম নামানি রদন্তি মম সন্নিধাউ তেসাং মহং পরিকৃতাং নান্য কীর্তাং জনার্দন এর অর্থটা না বললে পরে আপনারা বুঝতে পারবেন না তবে ওদিকে যাব না এদিকে চলে আসি আমার যেই না ছেলের মাথা হাত দিয়ে বলেছে ছেলে তো আস্তে আস্তে মারা গেছে যেই না মারা গেছে ব্রাহ্মণ ঠাকুর বাবা বলা পাখিটাকে কোলে নিয়ে ভাবছে ওরে আমার হতভাগ্য সন্তান আমি তোকে নিয়ে কি করব বল আমি তো টাকা দিয়েছি আমি টাকা দিয়ে তো আর চোর নই টাকা দিয়েছি তাই তোর মাথায় হাত দিয়েছি তুই আমার কাছ থেকে চলে গেলি আমি তোকে নিয়ে না আমি তোর মায়ের কাছে ফিরে যাব না তাই আমি তোকে কি বলি জানিস আমার বক্ষে জড়িয়ে ধরে নিয়ে শুধু তোকে বলি পিঞ্জর 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 খুলে দিয়েছি যে কথা বলার ছিল ভুলে গিয়েছি জানি যাবি যদি যা জানি যাবি যদি যা পিঞ্জর পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল ভুলে গিয়েছে যারে যাবে যাবে যা যারে যাবে যাবে যা পিঞ্জর পিঞ্জর খুলে দিয়েছি জানিস খোকা যে কথা বলার ছিল ভুলে গিয়েছি যারে যাবি যদি যা যারে যাবি যদি যা পিঞ্জর পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল ভুলে গিয়েছি মেরে হার মেনেছি মেরে হার মেনেছি জানিস খোকা তোকে নিয়ে তো আমি তোর মায়ের কাছে যাব না আমার যেখানে মন চায় আমি সেখানে চলে যাব তাই আমার কি দুঃখের কথা শুনবি বাবা যারে নীল আকাশে উড়ে যা যারে বাঁধন কেটে যা যারে নীল আকাশে উড়ে যা যারে বাঁধন কেটে যা জানি রে এ জীবনে ভালোবাসা ভালো নয় জানি রে এ জীবনে ভালোবাসা ভালো নয় জানি রে জানি রে এ জীবনে ভালোবাসা ভালো নয় পিঞ্জর পিঞ্জর খুলে দিয়েছি যে কথা বলার ছিল ভুলে গিয়েছি জারি যাবি যদি যা জারি যাবি যদি যা পিঞ্জর পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল ভুলে গিয়েছে মেরে হার মেনেছে মেরে হার মেনেছে শুধু সজ্জনে গৌর ভক্তমন্ডলী
মণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, অনেকেই আছে পাখিটাকে ভালোবাসে। সে পাখিটাকে কী করে গো মা, হাটে থেকে খাঁচা কিনে এনে তার মধ্যে বন্দি করে রাখে, কিন্তু সে খাঁচার পাখি কি খাঁচায় থাকে? ওমা, আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিই, কত কষ্ট করে ছেলেটাকে লালন পালন করে বড় করেছো। ওমা, এইবার সময় হয়েছে বিয়ের সময়, তাকে বিয়ে দেওয়া হয়েছে। বিয়ের পরে কি হলো গো মা, 2 বছর কিংবা 3 বছরের মাথায় একটা পুত্র সন্তান হলো। সম্পর্কে কি নাতি নয় নাতনি, তাই তো? চোখের সামনে কি করবে জানেন মা? কে? বৌমা। কোন বৌমা? পুত্রবধূ। কি করবে? ওই পাখিটাকে মানে মারবে চোখের সামনে। আপনি শাশুড়ি মা হয়ে কিচ্ছু বলতে পারবেন না। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, খাঁচা ভে পাখি আমার যাবে রে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, খাঁচা ভে পাখি আমার যাবে রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, খাঁচা ভে পাখি আমার যাবে রে। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, খাঁচা ভে পাখি আমার যাবে রে উড়ে। চারে নীল আকাশে উড়ে যা, চারে বাঁধন কেটে যা, চারে নীল আকাশে উড়ে যা, চারে বাঁধন কেটে যা। জানি রে সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়, জানি রে সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়, জানি রে সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়। কি গো মা, সঠিক কথা হলো তো? কত যত্ন করে স্বামীটাকে অন্তরে রেখেছি। আমার কথা বলতে বলতে মোরগ কিংবা মুরগি যেমন ঝটপট করে মরে যায়, মারা যাওয়ার পরে মুরগি কিংবা মোরগের দাম থাকে। স্বামীকে অত যত্ন করে আমার বললো, এই দেখো সকালবেলা আমি রুটি তরকারি খাবো, তার জন্যে যত্ন করে আমি রুটি তরকারি করে নিচ্ছি। আমার স্বামী কী করছে? বাইরে গেছে, যেটাকে আমরা বাথরুমে বলি, বাইরে গেছে। মা এদিকে রুটি তরকারি হয়ে গেছে, বৌদি কিংবা মা ডাকছে, এই দেখো খাবে এসো, তোমার জন্য রুটি তরকারি হয়ে গেছে। আমার বাথরুমে সেই দাদা কিংবা বাবা গেছে, সে ওদিকে তো শেষ। তাই পাখিটা যখন মারা গেছে, কোন পাখি? পুত্র পাখি। কোলে নিয়ে অন্য জায়গা, গ্রামান্তরে, গ্রামে ছেড়ে অন্য গ্রামে, দেশান্তরে, দেশ হতে অন্য দেশে চলে গেছে। 3 দিন যখন চলে গেছে, এক ব্রাহ্মণ, ওমা পরমাদরূপী ভগবান, স্বয়ং ভগবান সম্মুখে দাঁড়িয়ে বলছে, এই দেখো মনে হয় তো তুমি ব্রাহ্মণ ঠাকুর, তবে তোমার কোলে ওঠা কি গো? আমার কোলে যখন কি কারণে ঝগড়া হয়েছে, গন্ডগোল হয়েছে, আমার কোলে মায়েদের কাছে যদি জিজ্ঞাসা করা, হ্যাঁ বলো, কি বলো? এটা আমার সন্তান গো। ও তোমার বাবা বলো পাখি, তাই না? হ্যাঁ। কি হয়েছে এখন? হ্যাঁ, কি হয়েছে? তোমার কোলের পুত্রটা মারা গেছে? মারা গেছে গো, মারা গেছে। ও কেন মারা গেছে? ওমা কেন মারা গেছে যখন বলা হয়, ঝগড়া হলে সব বলে না, ও এই কথা বলেছে, ওই কথা বলেছে, সেই জন্য স্বামী আমার একে মেরেছে। ঠিক সেই রকম সমস্ত ঘটনাটা ব্রাহ্মণ ঠাকুরকে বলেছি, মানে সেই ছদ্মবেশী ভগবানকে বলেছি। তখন সেই ব্রাহ্মণ কি বলছে জানো মা? সেই ষড়ৈশ্বর্যশালী পূর্ণ ভগবান, ছদ্মবেশী ভগবান কি বলছে? সমস্ত দুঃখের কথাটা শুনিয়ে এই ব্রাহ্মণ ঠাকুরকে বলছে। কি বলছে বলতে পারবেন আপনারা? বলছে কি? প্রথম বলছে এটা কি যুগ? কোন যুগ? এটা কলিযুগ গো। কলিযুগ। এটা কলি। তাহলে কি বলেছি মা? করিও কলির কর্ম, না ছাড়িও আপন ধর্ম, আপনার আপন হইও সাবধান। তাহলে কলির ধর্ম কি? মিথ্যা কথা বলা, সেটা মনে আছে? কলি সত্য বড়, ত্রেতা মেজ, সত্য ত্রেতা দাপর সেজ। আবার যুগের পরিবর্তন হলো কেন সেটা বলতে গেলে সেই অহল্যার কথা আনতে বলতে হবে, কি গো, তাই তো? সেই জন্য তো যুগের পরিবর্তন হয়েছিল। তাই আজকের দিনে ব্রাহ্মণ ঠাকুর বলছে, জানো আমি কি জন্য ভুল করেছি, তুমি আমার বলে দাও। তুমি ভুল করনি, এটা কি যুগ? বলে কলিযুগ। কলিযুগ যদি হয় তাহলে তো তুমি তো মিথ্যা কথা বলেছো। কেন? আমি টাকা দিয়ে চোর হলাম কেন? তুমি মিথ্যা কথা বলনি, এটা কলিযুগ।
কলিযুগ, কলিযুগে মিথ্যা কথা বলতে হয়। যাও কোথায় তোমার সেই গুরুদেবের কাছে। গেলাম, গুরুদেবের কাছে গিয়ে কি বলবো? তুমি বলবে গুরুদেব 5 বছর আগে আমি 1 টাকা আপনার কাছে দিইনি। যদি বলে না, সঙ্গে সঙ্গে তোমার মৃত পুত্রের মাথা হাত দেবে, দেখবে তোমার পুত্র কি বেঁচে গেছে। ঠিক আছে, গুরুদেবের কথা মতো, অনাদিরাদি গোবিন্দের কথা মতো আমার ব্রাহ্মণ ঠাকুর ফিরে এসে গুরুদেবের কাছে বলছে, গুরুদেব আমি 5 বছর আগে 1 টাকা দিইনি আপনার কাছে। কত টাকা দিয়েছিস? গুরুদেব আমার বলতে ভুল হয়েছে, আমি 100 টাকা দিয়েছি। এই বেরিয়ে যা, বেরিয়ে যা ছোট লোকের বাচ্চা। হ্যাঁ রে, যে দুবেলা দুমুঠো খেতে মাখতে পারে না, সে আমার কাছে নাকি 100 টাকা দিয়েছে। যা বেরিয়ে যা। কেন গুরুদেব, আমি টাকা দিয়ে চোর? আমি সত্যি কথা বলছি। দেখো আমার সেই মৃত পুত্র আমি বাড়িতে ফিরে যাইনি গো, আমার কোলে ধরে রেখেছি। আমি তো মিথ্যা কথা বলেছি। কেন? আমি তো 100 টাকা দিয়েছি। ও মা, আবার বচসা বেঁধে গেছে, বিবাদ বেঁধে গেছে। প্রতিবেশী সবাই যখন এসেছে, এইবার গুরুদেব বলছে, শোন ব্রাহ্মণ, 5 বছর আগে যদি তুই 100 টাকা আমার দিয়ে থাকিস, তাহলে তোর মৃত পুত্রের মাথায় হাত দিয়ে সত্য সত্য ত্রিসত্য করে বল, গুরুদেব আমি 100 টাকা দিয়েছি। আমাদের কালীবাড়ির রাস্তা 1টা 2টো 3টে, সব দিক থেকে আসা যায়, তাই না মা? ওদিকে গন্তব্যস্থল জীবনমণ্ডল হাট কালী, এদিকে আমরা চণ্ডীপুর থেকে যাচ্ছি সেই ময়দা কালী, ওদিকে বড় থেকে আসছি মাঝখানে সেই মা বসে আছি। মা কিন্তু উঠছে না, পড়ছে না। তার মানে ব্রাহ্মণ ঠাকুর বলছে, শোনো গুরুদেব, আমি আমার মৃত পুত্রের মাথা হাত দিয়ে সত্য সত্য ত্রিসত্য করে বলছি, আমি 5 বছর আগে 1 টাকা দিয়েছি দিয়েছি দিয়েছি। আমার যেই না বলা শেষ, আমার ছেলে উঠে বলছে, ও বাবা তুমি আমার এখানে এনেছো কেন? চলো আমার মায়ের কাছে যাই। মৃতপুত্র যখন জীবিত হয়েছে, ওমা হলো কি? সত্যি আর মিথ্যে কোনটা হলো? সিদ্ধান্ত কি হলো এবার শুনিন আপনাদের কাছে। রাধে 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 রাধে। করিও কলির কর্ম, না ছাড়িও আপন ধর্ম, আপনার আপন হয়ে সাবধান। মনের আনন্দে পুত্র সন্তান বলছে, জানো বাবা তুমি আমার মায়ের কাছে নিয়ে যাও। তাই চলেছে আর মুখে বলছে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, এই তাল এই তাল। পথ চলিতে আর বলিতে, তোমরা গাওরে গাওরে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাওরে গাওরে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ক্ষমা করে করে তালে দেবেন, তালে প্রতিটা বলে যাই, ভালো লাগবে, তাল দিতে ভালো লাগবে। এক বৃক্ষ সমৌরা নানা জাতি বিহঙ্গমা, প্রভাতে 10 দিক জয়ন্তী কাকস্য পরিবেদনা। এই গাছের বৃক্ষ যেমন আমাদের দেহটা তেমন বৃক্ষ। এখানে কত নানা জাতের পাখি পক্ষ পশু বাস করছে, তাই পশুগুলোকে তাড়াবার জন্যে তাল দিতে হবে। তালের উৎপত্তি কোথায়? তাণ্ডব লীলা করেছিল দেবের দেব মহাদেব, আপনারা ভালো করে জানেন। তাণ্ডব লীলা করেছিল আর লস্যপ লীলা করেছিল দেবী দুর্গা মহামায়া। এই তাণ্ডবের থেকে ত নেওয়া হয়েছে তয়াকার, আর লস্যপ লীলা থেকে ল নেওয়া হয়েছে। এখানে হলো তালের উৎপত্তি। গৃহকর্ম থেকে যখন আমার এই বৃন্দাবন এসেছেন, এখানে বসে আছেন, একটা ফাঁক হলো তো, সংসারের কাজ সেরেছেন, মানে একটা ফাঁক হয়েছে, সেই ফাঁকে হরিনামে এসেছেন। আর সেই ফাঁকের তালে তালে প্রতি নিঃশ্বাসে, প্রতি বিশ্বাসে, প্রতি অস্তিত্বে তোমরা গাওরে গাওরে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। হৃদয় গৌরী প্রেমানন্দ হরি বল, হরি বল। তোমরা গাওরে গাওরে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। তোমরা গাওরে গাওরে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। আজকের আমি ইউটিউব এনেছি, আর এত গরম পড়েছে আমি নিজেই ভিজে গেছি। মাইক সেরকম চলছে। আর সত্যি কথা বলতে কি,
গ্রামের ছেলে তো বহু দেশ দেশান্তরে গান করে আসছি মা। এটা অহংকারের গল্প নয়, কারণ ভালো কলসি কোনো দিন আওয়াজ করে না। যারা গান বাজনা শিখেছে তারা কি পাড়ায় পাড়ায় লোকের কাছে বলে বেড়াবে আমি বাজাতে পারি, আমি নাচতে পারি, আমি গাইতে পারি, সমস্ত বাদ্যযন্ত্র গাইতে পারি? এটা হলো অহংকারের কথা। তাই যাই হোক, অনেক আশা ভরসা নিয়ে এসেছি আমি আপনাদের কাছে। আমি গ্রামের ছেলে, গ্রামের কোলে মায়ের কোলে আশ্রয় পেয়েছি। মাটি যদি খাঁটি হয় ফসল হবে পরিপাটি। তাই আজকের দিনে ওমা একটা পালা লীলা করি। লীলা পালা মানে চারিদিকে পুকুরের চারিদিকে চালা দিলে বড় মাছগুলো তো ফিরে আসে, আর সেই মুহূর্তে জাল ফেলতে হয়, আর জাল ফেললেই সঙ্গে সঙ্গে বড় মাছ পাওয়া যাবে। নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল। হরি বল 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 হরি বল। আজকে ওমা অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র রাজা মৃগয়া করতে গেছে। হরিশ্চন্দ্র রাজা মৃগয়া করতে গেছে, আর সেই মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে না, বিশ্বামিত্র মুনি একটা উদ্যান সৃষ্টি করেছে, উদ্যান তৈরি করেছে। উদ্যান বলতে কি গো মা? বাগান। আর বাগানে কি চাষ করেছে? নানা জাতের ফুল চাষ করেছে। আর উর্বশীরা কি করে? উর্বশী, মেনকা, ঘৃতাচি, তিলোত্তমা এরা পাঁচজন উপর থেকে আসে আর উদ্যানে প্রবেশ করে শাখা প্রশাখা মানে ডালপালা ভেঙে দিয়ে যায়, ফুল পর্যন্ত ছিঁড়ে নিচে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তে মানে চলে যায়। তারপরের মুহূর্তে বিশ্বামিত্র মুনি যখন প্রবেশ করে সেই উদ্যানে, দেখতে দেখতে চারিদিকে লক্ষ্য করতে করতে দেখতে পেল যেখানে উর্বশী, মেনকা, ঘৃতাচি, তিলোত্তমা উদ্যানে প্রবেশ করে শাখা প্রশাখা ভেঙে দিয়ে গেছে, ফুলগুলো ছিঁড়ে দিয়ে গেছে। ওমা দেখার সাথে সাথে মুনিবর একবারে ক্রোধান্বিত হয়ে চিৎকার করে বলে উঠল, কার এত স্পর্ধা, কার এত স্পর্ধা আমার উদ্যানে প্রবেশ করে শাখা প্রশাখা ভেঙে দিয়ে যায়? আমি অভিশাপ দিলাম আগামী কাল হতে যে আমার উদ্যানে প্রবেশ করে শাখা প্রশাখায় হাত দেবে সঙ্গে সঙ্গে লতা জালে জড়িয়ে যাবে। এই অভিশাপ দিও না, এই অভিশাপ দিও না ও গমদেব, ও গমদেব। অভিশাপে দিয়ে চলে গেছে। এদিকে উর্বশী, মেনকা, ঘৃতাচি, তিলোত্তমা যেমন নিয়মিত আসে, রোজ রোজ আসে, প্রতিদিন আসে, ঠিক তেমন এসেছে। এসেই লতা জালে হাত দিয়েছে। মুনিবরের বাক্য তো লঙ্ঘন হয় না, তাই হাত দেওয়ার সাথে সাথে তারা লতা জালে জড়িয়ে গেছে। আর এইবার ওমা যদি কেউ ধরে টানাটানি করে তো যে এই লতা জালে জড়িয়ে গেছে, টানাটানি, তারা টানাটানি করে গো, টানাটানি করে গো, টানাটানি করে গো, টানাটানি করে গো, যতই টানি ততই জড়ায়, টানাটানি করে গো, যতই টানি ততই জড়ায়, টানাটানি করে গো, টানাটানি করে গো, টানাটানি করে গো, যতই টানে ততই জড়ায়, টানাটানি করে গো, জড়ায় ততই জড়ায়, টানাটানি করে গো, যতই টানে ততই জড়ায়, টানাটানি করে গো, জড়ায় ভারি তাই গৌরী প্রেমানন্দ হরি বল, হরি বল। টানাটানি করে, যতই টানে ততই জড়ায়, টানাটানি করে গো, টানাটানি করে গো, যতই টানে ততই জড়ায়, টানাটানি করে গো। আমার যখন ছাড়াতে পারছে না, এইবার রমণীগুলো কি করছে মনে আছে? রম্ভা, উর্বশী, মেনকা, তিলোত্তমা তারা তো এসেছে, পাঁচজন টানাটানি করছে। আর এইবার ডাকছে, বাঁচাও, বাঁচাও, কে আছো বলে? রাধে রাধে, হরি বল, হরি বল।
বাঁচাও বাঁচাও বলে যমজ যেমন চিৎকার করছে, ওমা বলেছে মনে আছে অযোধ্যার অধিপতি হরিশ্চন্দ্র রাজা মৃগয়া করতে এসেছে, আর মৃগয়া করতে এসে শুনতে পাচ্ছে নারী কণ্ঠস্বর। যেই না নারী কণ্ঠ শুনতে পেল, সঙ্গে সঙ্গে চারিদিকে ঘুরছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উত্তর দিকে লক্ষ্য করে দেখলো যে উর্বশ, মেনকা, ঘৃতাচি, তিলোত্তমা, রম্ভা এরা সবাই লতা জালে জড়িয়ে আছে, আর সেখানে গিয়ে দাঁড়িয়েছে অযোধ্যার অধিপতি হরিশ্চন্দ্র রাজা। রাজাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ওমা সেই উর্বশীরা বলছে, রাজা আমাদের প্রাণে বাঁচাও, আমাদের প্রাণে বাঁচাও। সঙ্গে সঙ্গে কি বলেছে গোমা, আগে পাছে চিন্তা ভাবনা না করে মনে করলো রাজা মানুষ, একজনের ক্ষতি হলে তার কাছে তো বলতে হবে আমার ছেলে ক্ষতি করেছে, এ কথা না বলে অন্যের ক্ষতিটা নিজে করে আমি জোর করে চলে আসতে পারি না। সঙ্গে সঙ্গে কি করছে, বলছে কার এত স্পর্ধা, কার এত স্পর্ধা। কে বলছে? বিশ্বামিত্র মুনি ওই উদ্যানে এসে দেখছে, চারিদিকে দেখতে দেখতে লক্ষ্য পড়ে গেল সেই যেখানে রম্ভা, উর্বশী, মেনকা, ঘৃতাচি, তিলোত্তমা পাঁচজন প্রবেশ করে শাখা প্রশাখা ভেঙে দিয়ে গেছে, ডালপালা ভেঙে দিয়ে গেছে, ফুলগুলো কেটে কেটে ফেলে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে গিয়ে বলছে কার এত স্পর্ধা, আমার উত্তরে প্রবেশ করেছে উর্বশীরা আমার বিনা অনুমতিতে তাদের ছাড়িয়ে দিয়েছে। কে সেই মানুষ, কে সেই ব্যক্তি, আমি দেখব কেমন দয়ালু সে মানুষ। আমার জানতে পারলো কেমন করে, বুঝতে পারলো কেমন করে? যোগী ঋষি মুনিগণ কি করে জানতে পারে গো মা? ধ্যান যোগে জানতে পারে। ধ্যান করে জানতে পারলো যে উর্বশী, মেনকা, ঘৃতাচি তারা প্রবেশ করেছিল আমার উদ্যানে। অযোধ্যার অধিপতি হরিশ্চন্দ্র রাজা তিনি বাঁধন হতে মুক্তি করে দিয়ে গেছে। যেইরা জানতে পারলো গো মা, রাগান্বিত হয়ে ক্রোধান্বিত হয়ে চিৎকার করে বলল, ও গো অযোধ্যার অধিপতি হরিশ্চন্দ্র রাজা, তোমার বড় দয়ালু হয়েছে না, তুমি বড় দয়ালু হয়েছে না, দেখবো তুমি কেমন ভাবে দয়ালু হয়েছ, আমি তোমার আজকের পরীক্ষা করে নিতে চাই। ও বাবা একদম লক্ষ্য করিনি তো। তাহলে যেই না জানতে পারলো হরিশ্চন্দ্র রাজা তাদের মুক্তি করে দিয়ে গেছে, এইবার চলছে কেমন করে শাকের করাত। শাকের করাত যেতে কাটে আসতে কাটে, মিছুরি ছুরি, মুখে মিষ্টি মিষ্টি হাসি আর অন্তরে খল, পিছনে কেটে দেওয়ার চিন্তা, যেমন ইঁদুর কেটে দেয় চিন্তা। তার মানে কি এইবার মৃদু মৃদু হাসতে হাসতে আর চলেছে কোথায়? অযোধ্যার অধিপতি হরিশ্চন্দ্র রাজার কাছে। কে চলেছে? বিশ্বামিত্র মুনি। যেই না বিশ্বামিত্র মুনি হরিশ্চন্দ্র রাজার দরবারে গিয়ে দাঁড়িয়েছে, রাজা বদন পানে তাকিয়ে কি করছে? উঠে রাজা হরিশ্চন্দ্র প্রণাম করিল। উঠে রাজা হরিশ্চন্দ্র প্রণাম করিল, নিজ সিংহাসন ত্যাগ করে আসনে বসালো। আর সিংহাসন ছাড়ি মুনিরে বসালো, নিজ সিংহাসন ছাড়ি মুনিরে বসালো। বস বস রাজা সিংহাসনে বস, বস বস মুনিবার সিংহাসনে বস, বল লগ্নে বাসে ডাকে, করে বসাইল, করে বসাইল।
মানুষের বাড়ি গেলে আপ্যায়ন করে, যত্ন করে, বসবার জন্য পাদ্য অর্ঘ দেয়, মানে বসার জায়গা, চরণ ধৌত জল, পাদ্য অর্ঘ দিচ্ছে। এখন মুনিবার কি করছে গো মা? আমি আগে বলেছি, মিচুরি ছুরি শাকের করাত, মুখে মিষ্টি মিষ্টি হাসি, অন্তরে খল। হ্যাঁ রাজা, আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। কি আশা? তবে সে আশা কি আমার পূর্ণ হবে? রাজা তখন বলছে মণিবরের বদন পানে, ওগো মণিবর, আমার এই প্রজারা আছে, যখন যাহা চাই আমার কাছে আমি অনায়াসেই সেই বস্তু দান করি, তাহলে আপনি এসেছেন আমার দ্বারে, আমি কেন দেব না? তবে আমার সন্দেহ হচ্ছে, আমার একটা সন্দেহ হচ্ছে, আমি চাইবার পরে তুমি তো না বলতে পারো। না না, আমি কথা দিচ্ছি দেব। মণিবার বলছে মুখে শুধু দেব বললে হবে না, মুখে শুধু দেব বললে হবে না, আমার কাছে সত্য 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 করে বলতে হবে, আমি যাহা চাইব তুমি দিতে পারবে কিনা। মুনিবার চিন্তা করছে, রাজা চিন্তা করছে, মুনিবার কি বস্তু চাইতে পারে যা আমি দিতে পারবো না, যা আমি সত্য অঙ্গীকার করে নিতে হবে। বেশ, আমি কথা দিচ্ছি ওগো মুনিবার, আমি কথা দিচ্ছি, সত্য অঙ্গীকার করছি, আপনি যাহা চাইবেন আমি দেব দেব দেব। ওমা, সত্যি অঙ্গীকার করবার পরে মুনিবার কি করছে, না না অন্য কিছু চাইবো না, শুধু চাইবো কি তোমার এই রাজ্যটুকু, তোমার যে পর্যন্ত অধিকার আছে সেই রাজ্যের অধিকারটুকু শুধু আমাকে দান করো, আমাকে দান করো, আমাকে দান করো। ওমা, রাজামশাই কথাটি শুনে মৃদু মৃদু হাসছে আর বলছে, মণিবর আপনি হাসালেন, কারণ প্রজারা আমার কাছে যখন যা চায় তখন সে বস্তু পেয়ে যায়, আর আপনি সামান্য রাজার রাজ্যটুকু চাইছেন। আমি যখন কথা দিয়েছি, শুধু রাজ্য কেন, বিনিময়ে যদি আমার প্রাণ পর্যন্ত নিতে চান আমি প্রাণ পর্যন্ত দিতে রাজি আছি। মণিবর বলছে, না 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 না, আমি তোমার প্রাণ নিতে চাই না, শুধু রাজ্যটুকু হলেই আমি সন্তুষ্ট হব। রাজা বলছে, আমি কথা যখন দিয়েছি, ওমা রাজার নিয়ম কি, রাজার সিংহাসন চ্যুত হয়ে যাবে, আমার ছেড়ে দেবে, তবু রাজবাক্য লঙ্ঘন হবে না। তাই মুনিবার বলছে, শোনো রাজা, তুমি তো কথা দিয়েছো আমার রাজ্য দান করবে, তাও তাহলে বেশ, আমি আমার রাজ্য আমি আপনার করে দান করে দিলাম, দান করে দিলাম, দান করে দিলাম। দান করে দেবার সাথে সাথে সঙ্গে সঙ্গে মুনিবার বলছে, রাজা দান করলেই দানের দক্ষিণা দিতে হয়। বাবা বুঝতে পারছেন, ব্রাহ্মণকে যদি গৃহে আনিয়ে মানে যদি সেবা দেওয়া হয়, মানে খাওয়া দেওয়া হয়, আর খাওয়ার পরে সেবার পরে তার 16 আনা দক্ষিণা দিতে হয়, না দিলে সেবা পূর্ণ হলো না। তাই রাজাকে বলছে, শোনো রাজা, রাজ্য দান করলে দক্ষিণা দিতে হয়, আগে পাছে না ভাবিয়া কহে নিপবরে, আগে পাছে না ভাবিয়া কহে নিপব, আগে পাছে না ভাবিয়া কহে নিপবরে, আগে পাছে না ভাবিয়া কহে নিপব। কি দানে চাহরিছি বল সত্য, ওরে কি দান চাও ঋষি বলো সত্য, যাহি চাও তাই দেব, যা চাও তাহা দেব, চাও তাহা দেব, যা চাও তাহা দিব, বলো বলো মুনিবর, যা চাও তাহা দিব, বলো বলো মুনিবর, যা চাও তাহা দিব। বাবা রাজ্য যখন দান করে দিয়েছে, বলছে রাজা তুমি তো বড় দানি, তুমি তো বড় গুণী, তুমি তো বড় জ্ঞানী, দান যখন করেছো দক্ষিণা দাও। কত দক্ষিণা দিতে হবে? 7 সুবর্ণ মুদ্রা দেহ মোরে আনে, 7 সুবর্ণ মুদ্রা দেহ মোরে আনে, 7 সুবর্ণ মুদ্রা দেহ মোরে আনে, 7 সুবর্ণ মুদ্রা দেহ মোরে আনে। তবে তো জানিব রাজা তুমি মহাদানী, আমি তবে তো জানিব রাজা তুমি মহাদানী, তবে তো জানিব রাজা তুমি মহাদানী, আমি তবে তো জানিব রাজা তুমি মহাদানী। দাও দাও দানা দক্ষিণা দাও, দাও 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 দক্ষিণা দাও, দাও দানা দক্ষিণা দাও, দাও 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 দক্ষিণা দাও। দক্ষিণা যখন চেয়েছে কত দিতে হবে? 700 সুবর্ণ মুদ্রা, 700 সুবর্ণ মুদ্রা দেহ মোরে আনি, তবে তো জানিব রাজা তুমি মহাদানী। ওমা, তাহলে রাজার কাছে চেয়েছে, রাজা কি করছে? প্রজাদেরকে ডেকেছে, প্রজাদেরকে ডেকে বলছে, শ্যামল
এই রাজভাণ্ডার দক্ষিণ দিকে আছে, রাজার দক্ষিণ মানে রাজভাণ্ডার থাকে দক্ষিণ দিকে। রাজভাণ্ডারেতে 700 সুবর্ণ মুদ্রা নিয়ে মুনিবরের করে দান করে দিয়ে দাও। রাজার কথা শুনে তাহলে প্রজারা চলেছে কোথায় চলেছে? 700 সুবর্ণ মুদ্রা আনতে। যেই না কিছুটা পথ এগিয়ে গেছে, এইবার মুনিবর রাজাকে ধরে বলছে, হ্যাঁ গো রাজা, তুমি তো জানো, তুমি তো বিচারক, দোষী দোষ করলে তার বিচার করো। এইবার তুমি বিচার করে বলো, তুমি যে কিছুক্ষণ আগে তোমার রাজ্য আমার দান করে দিয়েছে, তাহলে এইবার এই যে রাজভাণ্ডার যে পর্যন্ত তোমার অধিকার সেটুকু তো আমার আছে। সেই তোমার সেই রাজভাণ্ডার রাজ্যের মধ্যে আছে না বাহিরে আছে?